নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বঙ্গোপসাগরের নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপের কারণে আগামী 24 ঘন্টায় বাংলা জুড়ে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। উত্তাল সমুদ্র, আজ থেকে টানা ভারী বৃষ্টি বঙ্গে। নিম্নচাপের জেরে গত কয়েকদিন থেকেই দুর্যোগপূর্ণ অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, জলমগ্ন বেশ কিছু অংশ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হবে। বর্ষণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর বাংলাদেশে অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলার উপর দিয়ে যাবে, যার প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবারের পর রবিবারও জারি থাকবে বৃষ্টি। রবিবারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। এদিন শনিবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা। আবহাওয়া দপ্তর জানিয়েছে 27 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। এবার দেখুন বন্ধুরা, 24 তারিখ থেকে 25 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 24 তারিখ বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া রাজ্যের এই জেলাগুলিতে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর আজ এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, দক্ষিণ 24 পরগনা এই সকল জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণ হবে না, তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখুন বন্ধুরা, 25 তারিখ থেকে 26 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, 25 তারিখ কালিম্পংয়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা 25 তারিখ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, তবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া বন্ধুরা 25 তারিখ রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বর্ধমান এই সকল জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিনটি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা 25 তারিখ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা রাজ্যের এই জেলাগুলিতে 25 তারিখ ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা 25 তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণ হবে না, প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।